আমার আজকের গল্পটি একটি চালাক টুনটুনি পাখির গল্প। অনেক দিন আগে একটি গাঁয়ে একটি লোক বাস করত। যে লোকটি মনে তেমন একটা শান্তি ছিল না। সে তার গাঁয়ে বাস করত, তার একটি ঘর ছিল, তার কিছু মুরগি ছিল, সে যেগুলোকে লালন পালন করত আর সে তার জীবন নির্বাহ করত। কিন্তু তার মনে এসব করে কোনোই শান্তি ছিল না। সে প্রতিদিন কাজের মাঝেই কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি পাখির খুব সুন্দর গান শুনতে পেত, আর যা তার মনকে ভীষণ প্রশান্ত করত। তার ভীষণ ভালো লাগতো সেই পাখির গান শুনতে। প্রতিদিনই সে ওই সময়টার জন্য অপেক্ষা করতে থাকতো, কখন পাখিটি আসবে আর কখন সে গান শুনবে। একদিন লোকটি মনে মনে ভাবল, পাখিটি যখন এসে আমায় গান শোনায় তখন আমার মনটা ভীষণ ভালো লাগে। আমি যদি এমন করি, পাখিটিকে ধরেই খাঁচায় বন্দি করে রাখি, তাহলে আমার যখন মন চাইবে আমি তখনই পাখিটির গান শুনতে পারবো। লোকটি এই ভেবে একটি খাঁচা কিনে নিয়ে আসলো, আর পরদিনের জন্য সে অপেক্ষা করতে লাগলো। পাখিটি যখনই আসবে তখন পাখিটিকে সে ধরে খাঁচায় পুরে নেবে, আর সে তার নিজের ইচ্ছে মতো সময়ে পাখির গান শুনতে পারবে। যেই ভাবা সেই কাজ, সে ঠিকই পরদিন পাখিটিকে খাঁচায় পুরে ফেলল। খাঁচায় পড়ার পর পাখিটির তো ভীষণ মন খারাপ হয়ে গেল। খোলা আকাশের পাখি, সে কি খাঁচায় বন্দি থাকতে চায়? সে তো বন্দি থাকতে চায় না। পাখিটিকে খাঁচায় বন্দি করে লোকটি ভীষণ যত্ন আদর করলো। পাখিটিকে খাবার দিল, পাখিটিকে পানি দিল, পাখিটির সামনে বসে বসে সে মনের কথা বলতে লাগলো। কিন্তু কোনো কিছুতেই যেন পাখিটির মনে শান্তি ফিরে আসলো না, আর পাখিটি তাই গান গাওয়া বন্ধ করে দিল। কিন্তু লোকটি তো পাখিটিকে শুধুমাত্র খাঁচায় বন্দি করেছিল, পাখিটির গান সে যেন সব সময় শুনতে পায়। কিন্তু এই কি, সব সময় তো দূরে থাক, পাখিটি যে দিনের একটি সময়ে গান গাইতো, সেই গানটিও তো এখন গাইছে না। তাহলে কি করে হবে? লোকটি তখন পাখিটির খাঁচার সামনে গিয়ে বলল, শোনো পাখি, আমি তোমার গান শুনতে ভীষণ পছন্দ করি, আর তোমার গান শুনলে আমার মনটা ভীষণ শান্ত হয়, আমার নিজের ভীষণ ভালো লাগে। আর এই জন্যই তোমার গান যেন আমি সব সময় আমার ইচ্ছে মতো আমি শুনতে পারি, তাই তোমায় আমি খাঁচায় বন্দি করেছি। কিন্তু তুমি তো দেখছি বাপু, খাঁচায় বন্দি হয়ে গান গাইছো না, আর তাহলে কেমন করে চলবে? তখন পাখিটি যেন নিজের মুখ খুলল। সে লোকটিকে উদ্দেশ্য করে বলল, একে তো তুমি আমায় খাঁচায় বন্দি করেছো, তার ওপর তুমি আবার আমার কাছে গান শুনতে চাইছো। তুমি কেমন হে বাপু? আমি তো গান গাইতে পারবো না খাঁচার ভেতর থেকে। তুমি যদি আমার গান সত্যিই শুনতে চাও, তবে আমায় খাঁচা থেকে ছেড়ে দাও। আমি মুক্ত আকাশে উড়ে উড়ে গান গাইতে পছন্দ করি। তখন লোকটি বলল, চালাকি করে বলল, তবে বেশ তো, গান যদি খাঁচায় বসে নাই গাইতে চাও, তবে তোমায় কাল কেটে কুটে আমি খেয়ে ফেলব। তখন পাখিটি একটু ভয় পেয়ে গেল। তখন সে বলল, শোনো বাপু, আমি খাঁচায় থেকে গান গাইতে পারবো না, তাতে তুমি আমায় কেটে কুটে খাও আর যা করেই খাও, তার চেয়ে বড় তুমি যদি আমায় খাঁচা থেকে মুক্তি দাও, তাহলে তোমায় আমি কথা দিচ্ছি, আমি তোমায় গান শোনাবো। এই কথাটি শুনে লোকটির মনে বিশ্বাস হলো, তাই সে খাঁচা থেকে পাখিটিকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে
সেই চালাক পাখিটি উড়ে চলে গেল গাছের ওপর। উড়ে গিয়ে সে গাছের ওপর বসলো। বসে সে তখন লোকটিকে উদ্দেশ্য করে কি বলল জানো? হ্যাঁ, পাখিটি তখন লোকটিকে উদ্দেশ্য করে বলল, শোনো বাপু, প্রথমত কোনো বন্দির অঙ্গীকার মোটেই বিশ্বাস করবে না। দ্বিতীয়ত তোমার কাছে যা কিছু আছে তাই নিয়ে সুখে থাকার চেষ্টা করো। আর তৃতীয়ত যা কিছুই হারিয়ে যাক তা নিয়ে দুঃখ করো না বাপু। এই বলে পাখিটি সেখান থেকে ফুরুত করে উড়ে চলে গেল মুক্ত খোলা আকাশে। আর কোনো দিনও লোকটি সেই পাখিটিকে তার বাড়ির আনাচে কানাচে দেখতে পেল না। আর এভাবেই লোকটি সারা জীবনের জন্য সেই সুন্দর পাখির গান শোনা থেকে বঞ্চিত হলে। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? হ্যাঁ, আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আমাদের সুখে থাকার চেষ্টা করা উচিত।